আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে পুলিশ কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো পুলিশ কনস্টেবল পদে কত তারিখে আবেদন শুরু হবে এবং কত তারিখে আবেদন শেষ হবে, আবেদনের জন্য বয়স কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি, সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। যে কিভাবে আপনারা আবেদন করবেন সে বিষয়টাও আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয় দেখার আগে আপনারা অবশ্যই এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানতে পারেন। তো চলুন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক। তো ট্রেনিং রিক্রুইট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2025। তো অনলাইনে আবেদন শুরুর তারিখ দেওয়া আছে 3 মার্চ 2025 এবং আবেদন শেষ হবে 18 মার্চ 2025। তো 3 মার্চে আবেদন শুরু হবে, অর্থাৎ মার্চ মাসের 3 তারিখে আবেদনপত্র শুরু হবে এবং 18 মার্চ পর্যন্ত আবেদন চলমান থাকবে। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই 3 মার্চ 2025 এবং 18 মার্চ 2025 এর মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শেষ করবেন। তো এখানে দেওয়া আছে যে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুইট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো ট্রেনিং রিক্রুইট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য নিম্নরূপ। তো 1 নম্বরে যেটা দেওয়া আছে যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। তো জেলাভিত্তিক শূন্য পদের যে বিবরণ এখানে দেওয়া আছে যে ট্রেনিং রিক্রুইট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। তো এখনো পর্যন্ত শূন্য পদের যে তালিকা সে তালিকাটা পাওয়া যায়নি। তো সে তালিকাটা পাওয়া গেলে অবশ্যই সে কোন জেলার কতজন লোক নিয়োগ করবে সে বিষয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এরপরে 2 নম্বরে যেটা দেওয়া আছে যে প্রার্থীর যোগ্যতা। তো প্রার্থীর যোগ্যতা এখানে দেওয়া আছে। তো যোগ্যতার এখানে বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 20 বছর, অর্থাৎ যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের অবশ্যই বয়স হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। এবং বয়স সীমা নির্ধারণের তারিখ, যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। তো 2 নম্বর 2.2 যেটা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.5 অর্থাৎ 2.5 পয়েন্ট। যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছে 2.5 পয়েন্ট পেয়ে পাশ করেছে তারা আবেদন করতে পারবে। তো এসএসসি যারা জেনারেল বোর্ড থেকে আবেদন করেছে, পরীক্ষা দিয়েছে, কারিগরি বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে, মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে, তারা সকলেই আবেদন করতে পারবে। তো এরপরে 2.3 যেটা দেওয়া আছে যে জাতীয়তা, যে বাংলাদেশের স্থায়ী নাগরিক, অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। তো 2.4 যেটা দেওয়া আছে যে বৈবাহিক অবস্থা, অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে। তো এরপরে যেটা দেওয়া আছে দেখেন যে উচ্চতা পুরুষ প্রার্থী যারা আবেদন করবেন তাদের যে উচ্চতা লাগবে সেটা হচ্ছে মেধা কোটায় প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটায় প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। তো অর্থাৎ সাধারণ যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। এবং যারা নারী প্রার্থী আছে, যারা নারী প্রার্থী আবেদন করবেন তাদের ক্ষেত্রে মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। অর্থাৎ মেধা কোটায় অর্থাৎ সাধারণ কোটায় যে সকল নারী প্রার্থীগণ আবেদন করবেন তাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। এরপরে যেটা দেওয়া আছে যে বুকের মাপ। তো বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। তো
তো এরপরে যেটা ওজন, যে কতটুকু ওজন থাকতে হবে। তো বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। তো নারী প্রার্থীদের ক্ষেত্রেও দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। তো 3 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে যে অনলাইনে আবেদনের নিয়ম বলি। তো অনলাইনে যারা আবেদন করবেন তারা অবশ্যই police.teletalk.com.bd তো এই ওয়েবসাইটে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সে বিষয়টা বিস্তারিত এর পরবর্তী ভিডিওতে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত দেখানো হবে। তো এর পরবর্তী ভিডিওটা দেখবেন যে কিভাবে পুলিশের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো এরপরে যেটা দেওয়া আছে যে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। তার পরবর্তী ভিডিওতে আপনারা সেই টিউটোরিয়াল সম্পর্কে জানতে পারবেন। তো খ নম্বরে যেটা দেওয়া আছে যে আবেদনের সময় 3 মার্চ 2025 সকাল 10 ঘটিকা হতে 18 মার্চ 2025 রাত 11:59 অর্থাৎ রাত 12টা পর্যন্ত চলবে। তো 3 মার্চ আবেদন কার্যক্রম শুরু হবে এবং 18 মার্চ আবেদন কার্যক্রম শেষ হবে। তো যে সকল প্রার্থীগণ পুলিশে আবেদন করবেন, পুলিশ কনস্টেবল পদে আবেদন করবেন, তারা অবশ্যই 3 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকা হতে 18 মার্চ 2025 তারিখ রাত 12টা পর্যন্ত এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো আবেদনের জন্য কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে দেখেন যে আবেদনের জন্য আপনাদের SMS এর মাধ্যমে 40 টাকা জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ TRC পরীক্ষার ফি বাবদ 40 টাকা আপনাদের আবেদন খরচ হবে। এবং তাছাড়া আর যে বিষয়টা সে বিষয়টা এখানে দেখেন, সেটা হলো আপনাদের যে অনলাইনে আবেদন ফর্ম পূরণের জন্য 1 কপি ছবি প্রয়োজন হবে এবং আপনার স্বাক্ষর অর্থাৎ নামের সিগনেচার আপনার প্রয়োজন হবে। তো ছবির মাপ অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে। এরপরে যে আপনার যে স্বাক্ষর, সে স্বাক্ষরের মাপ অবশ্যই 300x80 পিক্সেলের হতে হবে। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণের জন্য ছবির মাপ হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর যেটা আপলোড করবেন সে স্বাক্ষরের মাপ হবে 300x80 পিক্সেলের। তো এর পরবর্তী ভিডিওতে কিভাবে আবেদন করবেন সে বিষয়টা বিস্তারিত দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বিষয়টা বুঝতে পারলেন। তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।